হায়। আর বেশিরভাগ করে প্রবাসী ছেলেরা এই বাটপার হয়, চিটার হয়, ওদের সাথে কোনো মেয়ে প্রেম করো না। আর এমনি জামাই নেই, শরীর এমনি পিস পিস করে, জ্বালা পোড়া করে, আবার তোমরা আমাকে কমেন্ট করে পার্সোনাল মেসেজ করতেছে। আচ্ছা শোনো, তোমরা যে আমাকে চাও, দেখতে চাও, আমার সাথে সম্পর্ক করতে চাও, আমি কিন্তু কাঁচামরিচ চিনো, ছোট ছোট কাঁচামরিচ, বাইটটা মরিচ, এই বাইটটা মরিচ কিন্তু অনেক ঝাল। আমি কিন্তু অনেক ঝাল আলা একটা মেয়ে, সেই ঝাল কি সহ্য করতে পারবা খেয়ে? তোমাদের মতো ছেলেদের ভিতরে ঝাল নাই, শোনা। উদৌ দিয়ে আমাকে লক কইরা আমাকে কষ্ট দিও। তো অনেকে ভিডিও কলে আসতে বলতেছে দেখাইতে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে যদি চাও আমি একটা লাইভ করি, বুঝছো? লাভ করতে পারবা, যখন যেভাবে চাইবা সেভাবে ওই লাইভে আসতে পারবা, ঠিক আছে? সবাই নাম্বার চাও, সবাইকে বিকাশ করে দিব, একটু ভিডিও কলে আসেন। আমি তো ভিডিও কলে কাউকে দেখাই না, যা দেখাই টিকটকে দেখি দেখাই। ওই লাইভে গেলে আমাকে পাবা, ঠিক আছে? এমনি তোমাদের টাকা দিতে হবে না, বিকাশে ওখানে 1 লাখ কয়েন নিয়ে আসবা, 2500 টাকা দাম, মজা করে যাবা, ঠিক আছে? ওই লাইভে এখানে অনেক টিকটক ভাইয়া আমাকে দেখছে, গেছে, অবাক হয়ে গেছে। তোমরা আসো, নাম্বার চেয়ে আমাকে দুঃখ দিও না, নাম্বার আমি দিতে পারবো না। ওই আমাকে দেখার ইচ্ছা থাকলে, কিছু করার ইচ্ছা থাকলে ওই লাইভে আসো, আসলে আমাকে দেখতে পাবা। আমি ওই লাইভে আসি 4 মাস হয়েছে, ওই লাইভটায় ঢুকছি। ওই কোম্পানি আমাকে 2 লক্ষ টাকাতে নিয়ে গেছে, ঠিক আছে? ওখানে সব ধরনের মানুষই আসে যারা কয়েন কিনতে পারে, ঠিক আছে? আসো। কিছু না বললে জানা যায় না কারো সম্বন্ধে যে আমি হট ভিডিও করি। আমি কিন্তু খালি হট ভিডিও করি না, সব ধরনের ভিডিও করি, দুঃখের ভিডিও করি, কান্নার ভিডিও করি, সব ধরনের। কয়েকদিন পরে নাটকের ভিডিও করব, ঠিক আছে? নাটক পর্ব করে ছাড়বো, ঠিক আছে? একটা কথা কি জানো, আমার ছোট থেকেই শখ ছিল আমি নাটক করব, ছবি করব। আমি নাচ শিখছি, গান শিখছি, সব কিছুই শিখছি, কিন্তু ছবিতে চান্স পাইছিলাম তখন 9-এ পড়ে, কিন্তু মা বাবা রাজি হয়নি। মা রাজি হয়েছিল, সবাই রাজি হয়েছিল, বাবা রাজি হয়নি, আর চাচা রাজি হয়নি, এর জন্য আর করা হয়নি। তারপরে তো বিয়ে হয়ে গেল। তারপর বিয়ের পর তার স্বামী এটা করতে দিবে না, কোন স্ত্রীকে ছবি করবে না। এই শখগুলো আমি টিকটকে পূর্ণ করতেছি। আমার এত শখ ছিল ছবিতে, এত সুন্দর সুন্দর ড্রেস পরে আমি ছবি করবো, এই টিকটকে করতেছি। আমি প্রিয় বন্ধুরা আমার কিছু না, সখাতুই বিহন বলো তো সবাই মনে কত আসমানা। ভালোবাসার ভাইদের বলছি, শোনো একটা কথা বলি। টিকটক করলাম, এটা আমার 3য় নাম্বার আইডি, 2টা আইডি ব্যান হয়ে গেছে শুধু নাম্বারের জন্য। আমাকে রিপোর্ট মেরে আমার আইডি গুলো ব্যান করছে, তাতে আমার দুঃখ না। এখন আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি এত সেক্সি ভিডিও করি কেন? আমার ভালো লাগে, আমি করি। আসলে কি, আমার ছোটকালের থেকেই শখ ছিল ফিল্ম জগতে ছবি করা। হ্যাঁ অবশ্যই আমি ছবিতে চান্স পাইছিলাম, এতে আমাকে অফার করছিল, তখন ক্লাস আমি 9-এ পড়ি। ছবিতে নায়িকার চান্স পাইছিলাম, কিন্তু আমার খুব শখ ছিল সালমান শাহর সাথে আমার ছবি করার, কিন্তু ভাগ্য হয়ে ওঠেনি। আমি বড় হতে হতে উনি মারা গেছে, এর জন্য দুঃখ। এখন আমার একটা ছবি করার ইচ্ছা আছে শাকিব খানের লগে, বুঝছো? ইচ্ছা আছে, কিন্তু হবে কিনা ভাগ্য জানি না কখনো। শাকিব খানের আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ শাকিব। করতেছে। আচ্ছা শোনো, তোমরা যে আমাকে চাও, দেখতে চাও, আমার সাথে সম্পর্ক করতে চাও, আমি কিন্তু কাঁচামরিচ চিনো, ছোট ছোট কাঁচামরিচ, বাইটটা মরিচ, এই বাইটটা মরিচ কিন্তু অনেক ঝাল। আমি কিন্তু অনেক ঝাল আলা একটা মেয়ে, সেই ঝাল কি সহ্য করতে পারবা খেয়ে? ঝাল খেয়ে সহ্য করতে পারবা না। আমার দরকার হলো ছোট ছোট মরিচ, যে মরিচে ঝাল আছে। তোমাদের মতো ছেলেদের ভিতরে ঝাল নাই, শোনা। ওদের আমাকে লক কইরা আমাকে কষ্ট দিও না। এমনি জামাই নেই, শরীর এমনি পিস পিস করে, জ্বালা পোড়া করে, আবার তোমরা আমাকে কমেন্ট করে এত আকর্ষণ করো, মরে যাব। হায়
হ্যাঁ, আমাকে তোমরা অনেক ভালোবাসো জানি। আমি এত বড় অল বাংলাদেশের একটা সেলিব্রিটি হইতে পারছি, অল বিশ্বের মধ্যে আমি সেলিব্রিটি, সবাই আমাকে চিনে, অনেক ধন্য। আমাকে অনেক নাম্বার চাচ্ছ, অনেকে টাকা সাচ্ছ, অনেকে ভিডিও কলে আসতে বলতেছো দেখাইতে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে যদি চাও আমি একটা লাইভ করি, বুঝছো? 3 মাস 4 মাস হয়েছে ওই লাইভটা করি। ওই লাইভে যার যার দেখার ইচ্ছা থাকে আমাকে, ওই লাইভে তোমরা আসতে পারো। ওই লাইভে ওখানে কয়েনের দাম হলো 2500 টাকা। 2500 টাকা কয়েন নিয়ে আসলে আমার লাইভে তুমি আমার লাভ করতে পারবা। যখন যেভাবে চাইবা সেভাবে ওই লাইভে আসতে পারবা, ঠিক আছে? সবাই এটাকে ফলো করো, সবাই লাইক কমেন্ট করো। চেহারা আমি এখন গোসল করে আসছি, দেখছো চুলটা ভিজা, দেখো। আর অনেকে বলছে আমার টাকা লাগবে না। টাকা মানুষের আবার না লাগে নাকি? টাকা সবারই লাগে, বুঝছো? আর আমি একটা কথা বলতে চাইছি কি, কেউ অনলাইনে কখনো প্রেম করো না। অনলাইনের প্রেম গুলো ধোঁকাবাজ, ঠিক আছে? আর বেশিরভাগ করে প্রবাসী ছেলেরা এই বাটপার হয়, চিটার হয়। ওদের সাথে কোনো মেয়ে প্রেম করো না। আর ছেলেদেরও বলি, প্রবাসী ছেলেরাও ধোঁকা খাইছে দেখে আজকে ওরা ভালো ভালো মেয়েদের সাথে এরকম করে। ওরা আগে আমাদের কিছু খারাপ মেয়েদের সাথে প্রেম করে স্যাক খাইছে, এখন ভালো মেয়েদের কাছে স্যাক দিতেছি, কষ্ট দিতেছি। তো ঠিক না অনলাইনের প্রেম। আমার নাম্বার চাও, অনুরোধ করো। কিসের জন্য নাম্বার চাও? সবাইকে বিকাশ করে দিব, একটু ভিডিও কলে আসেন। আমি তো ভিডিও কলে কাউকে দেখাই না, যা দেখাই টিকটকে দেখি দেখাই। কেউ দেখতে মনে চলে যতটুকু দেখাইতেছি টিকটকে অতটুকুই দেখো, এর বেশি কেউ আমার কিছু দেখতে চাইও না, মানে এর বেশি কিছু আমি দেখাইতেও পারবো না, ওকে? আর অনেকে আমাকে হাদিস শোনাইছো যে আপনি মরবেন না, হ্যান ত্যান। নিজের হাদিস নিজের কাছে রাখো, ঠিক আছে? ও আমার পাপ আমি কামাবো, আমার পাপ তুমি কামাবা না। আমার জব আমি দিব আল্লাহর কাছে, ঠিক আছে? কে বেহেশতে যাইবো, কে জ্বলবো, কে কি করবো, এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? একমাত্র আল্লাহই জানে কাকে কেউ ওরকম রাখবে। এখানে অনেক কষ্ট, তাই আনন্দ করি। অনেক ভিতরে জ্বালা। তোমাদের মতো ছেলেদের জন্য আজকে আমরা এরকম। হ্যাঁ, কিছু কিছু ভাইয়া আছে অনুরোধ করে আমার থেকে নাম্বার নিয়েছে, নেওয়ার পরে আমাকে ফোন দিয়ে কি বলে শোনো, বলাটা উচিত না, তারপর বলতেছি যে এই আপু, আপনি এত হট ভিডিও করেন, রাত্রে তো ঘুমাইতে পারি না, হাত মারতে মারতে জীবন শেষ। হ্যাঁ, আপনি আমার সাথে দেখা করবেন, আমাকে ভিডিও কল দেন। আমি বলছি কেন? এটা আমার টিকটকে একটা বিনোদনের জায়গা, এখানে যেমন খুশি সেমন সবাই করতেছে, আমি একলা করতেছি? আর তোমার এতবার হাত মারতে কইছে কে? আমি কইছি তোমার হাত মারতে? তুমি নিজে ক্ষতি করতেছে। আমাকে হুমকি দিছে, বেশি করলে আপনার আইডি খায় ফেলামো, আপনার আইডি ফরাতে যাইতে দিব না, আপনার হট ভিডিও দেখতে দিব না কেউ রে। হ্যাঁ, এই ধরনের মন্তব্য আমাকে মারছে, বুঝছো? আমাকে হুমকি দিয়ে